এই দুনিয়ায় যদি ভালো আমল না করেন, বলেন তো ওই দিন কি ভালো আমল হবে? ওই দুনিয়াতে, ওই আখিরাতের ময়দানে আপনি যেটা পাবেন, দুনিয়া যা কামাই করেছেন এর ফল সেদিন আখিরাতের ময়দানে দেওয়া হবে। এখন যদি আপনি পাপের কাজ করেন, বলেন তো ওই দিন কি ভালো আশা করা যায়? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির অনুভূতি এমন হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে আপনজনদেরকে খুঁজে খুঁজে বলবে, দেখো দেখো আমার আমল নামাটা তোমরা পড়ে দেখো, কত সুন্দর আমল নামা আমার। এই ব্যক্তি আরো বলবে, ইন্নী সানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই ব্যক্তি তার আপনজনদেরকে বলবে, ইন্নী নিশ্চয় আমি জানান্তু জানতাম, আন্নী মুলাকিন, মুলাকিন মানে সাক্ষাৎ, হিসাবান মানে হিসাবের জন্য। আমি পৃথিবী থেকে জানতাম হিসাবের জন্য আল্লাহর কাছে সাক্ষাৎকার দিতে হবে। আমি এইটা বুঝতাম দুনিয়ায় যতদিন আমি ছিলাম, যার কারণে আমি চাঁদাবাজি করি নাই, টেন্ডারবাজি করি নাই, অন্যায়ের সঙ্গে যুক্ত ছিলাম না, কারো অন্যায় করি নাই, কারো কাছে হক মেরে খাই নাই। আমি জানতাম ইন্নী জানান্তু, আমি জানতাম আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি জন্য প্রেরণ করে দিয়েছে, কাজটি করতে যাচ্ছি, এই চিন্তা চেতনা আমার ছিল, যার কারণে আজকে আমার আমল নামাটা এত সুন্দর হয়েছে। এখনো যদি আমরা মনে করি যে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, এই কথাটা যদি মনে প্রাণে আপনি বিশ্বাস করেন, তাহলে কি চুরি করতে পারবেন? কারণ চুরি করা একটা অপরাধ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আসারিকু আসারিকাতু ফাক্তাউ আইদিহিমা, চোর অথবা চুন্নি যদি ধরা পড়ে ওদের হাত কেটে দাও। একটা আইন কা? আল্লাহর আইন। তাহলে কোন সাহসে আপনি চুরি করবেন? আজকে আমাদের দেশে এলাকায় আমরা দেখি মাঝে মধ্যেই মোটর পর্যন্ত চুরি হয়। হয় কি হয় না? গরু চুরি হয়, দোকানের মাল লুট হয়, ভ্যান চুরি হয়, সরিষা চুরি হয়। হয় কি হয় না? যদি একটা বিচার যদি রাষ্ট্রীয়ভাবে, একটা বিচার যদি রাষ্ট্রীয়ভাবে সঠিকভাবে জনগণের সামনে করতে পারত, এই দেশে আর চুরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিচারটা করবে কে? যারা বিচার যারা করবে তারাই তো আসলে চোর। কথা বলেন ঠিক কিনা? বিচারক যদি চুরি করে তাহলে কি আরেকজনের বিচার সে করতে পারবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা নিজেরা যা করো না তা অপরকে করতে বলো না। অর্থাৎ নিজে যদি চুরি থেকে নিজেকে বিরত না রাখতে পারো, আরেকজনকে চুরি থেকে কিভাবে বিরত রাখবে? যদি চোর ঠেকাতে চাও নিজে আগে ভালো হও। কথা বলেন ঠিক কিনা? চোর ঠেকাতে হলে, চোরের বিচার করতে চাইলে নিজেকে আগে চুরির থেকে বিরত থাকতে হবে। আমি নিজেই চোর, আমি আরেকজনের চুরি করতে পারবো? আপনি নিজে নামাজ পড়েন না, এক ওয়াক্ত নামাজ আপনি পড়েন না, বলেন তো আপনি কি নামাজের দাওয়াত দিতে পারবেন? বলবে। আপনি যখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবেন, ভাই ফজর নামাজের সময় হয়ে গেছে, ফজর নামাজের সময় তো চলে গেল, আপনি নামাজ পড়েন, জোহরের ওয়াক্তের পর যাবেন, ভাই জোহরের ওয়াক্ত তো চলে গেছে, আপনি কি নামাজ পড়ছেন? নামাজ পড়েন না কেন? তখন বলবে, ওই বাট্টা, তুই কি নামাজ পড়েছিস? তুই তো নিজেই নামাজ পড়িস না, তুই আরেকজনকে কিভাবে দাওয়াত দিস? কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি নামাজের দাওয়াত দিতে পারবেন। আপনি নিজে নামাজ না পড়ে আরেকজনকে নামাজের দাওয়াত দিলে কাজ হবে না। আপনি চুরি বন্ধ করতে চাইলে নিজেকে আগে চুরি থেকে হেফাজত হতে হবে, আপনার দ্বারা যেন চুরি না হয়। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আমলনামা ডান হাতে চলে আসবে ওদের অনুমতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। বান্দারে, ওর অনুভূতিটা কেমন হবে? ওই ব্যক্তি বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলাম,
যতদিন বেঁচে ছিলাম যেই কাজগুলো করেছি সব সময় আমার প্রভুকে আমি স্মরণ করেছি, কারণ আমি জানতাম আল্লাহর সঙ্গে আমাকে সাক্ষাৎ হতে হবে। বলেন তো আমরা এখানে যারা আছি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? লাগবে। সাক্ষাৎ হবে, একা একা সাক্ষাৎকার দিতে হবে। আপনি একা একা আল্লাহর কাছে আপনাকে ধরা দিতে হবে, কোনো রেহাই নাই, ছাড় নাই। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ওই ব্যক্তি যেরকম ভাবে বলবে আমি দুনিয়াতে জানতাম আল্লাহর সঙ্গে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাবের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎকার হয়ে যাবে, যার কারণেই আমি পাপ থেকে নিজেকে বিরত রেখেছি। এরপর বলা হচ্ছে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তখন অনেক আনন্দের মধ্যে থাকবে। আর সেই আনন্দটার মধ্য দিয়ে কোথায় থাকবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ফি জান্নাতিন আলিয়া। সুবহানাল্লাহ, শুদ্ধ জান্নাতে তার স্থান হবে। আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাইলে কি পাওয়া যাবে? জান্নাতের কাজ করতে হবে। জান্নাতের কাজ না করলে জান্নাত পাওয়া যাবে না। আপনি যেই রকম ভাবে লেখাপড়া না করে আপনি যদি এসএসসি পাস না করতে পারেন, যতই আবেগ থাকুক, যতই কান্নাকাটি করেন, লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, আপনি ইন্টারমিডিয়েট ভর্তি হতে পারবেন না। ইন্টারমিডিয়েট ভর্তি হতে গেলে দাখিল অথবা এসএসসি সার্টিফিকেটের প্রয়োজন। অনুরূপ ভাবে আইএ পাস না করে কোটি কোটি টাকা দিয়েও আপনি বিএ ভর্তি হতে পারবেন না। বিএ ভর্তি হতে গেলে আইএর সার্টিফিকেট লাগবে। আইএ পাস না হওয়া পর্যন্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানই আপনাকে বিয়ে ভর্তি করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার জন্য যে নেকির প্রয়োজন সেই নেকিগুলো দুনিয়া থেকেই উপার্জন করতে হবে, ওইখানে গেলে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কি দেওয়া হবে কোথায়? বান্দারে যারা দুনিয়াতে এত কষ্ট করলে তাদের জন্য জান্নাতের ভিতরে খাবার রয়েছে। কুতুফুহা দানিয়া, সেদিন জান্নাতের মধ্যে থোড়া থোড়া কাঁদি কাঁদি ফলগুলো তোমাদের নাকের ডগার সামনে এসে হাজির হয়ে যাবে। আপনাকে খাদ্যের কাছে যেতে হবে না, খাদ্য আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ, বারজা বলেন আপনার কি প্রয়োজন, কি চাচ্ছেন, মনের মধ্যে শুধু কল্পনা করবেন, আর সেই পাওনা জিনিসটা, চাহিদার জিনিসটা আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনার নাকের ডগার সামনে এগুলো থাকবে। আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করে দিবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামি খালিয়া। আল্লাহ তাআলা বলেন বান্দারে কুলু, তুমি খাও, ওয়াশরাবু, পান করো, তোমার যা খুশি খাও এবং পান করো, জান্নাতের মধ্যে অপুরন্ত নিয়ামত রাজি তোমার জন্য সুসজ্জিত করে রেখে দিয়েছি। তুমি যে দুনিয়ার মধ্যে কষ্ট করেছো, অভাব অনটন ছিল, তারপরে তুমি অবৈধভাবে অর্থ উপার্জন করো নাই, অনেক অভাবের মধ্যে থেকেছো, তারপরেও হক নষ্ট করো নাই। রাত্রির অন্ধকার, বৃষ্টি নেমেছিল, ওযু করা কষ্ট, তারপরে ওযু করে নামাজ পড়েছো। টাকার চাহিদা ছিল, তারপরেও তুমি দান খয়রাত করেছো। এইভাবে তোমার জীবনটা তুমি সুন্দর করে সাজিয়েছো। তোমার দুনিয়াতে অনেক কষ্ট হয়ে গেছে, এই দুনিয়াতে কষ্ট হওয়ার কারণে আজকে জান্নাতের সেই নাজ নেয়ামত তোমাকে দেয়া হলো। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আমিন এইভাবে ভালো লোকদেরকে ডান হাতে আমল নামা দিয়ে তাদেরকে পুরস্কৃত করবেন জান্নাত, যেই জান্নাতের অফুরন্ত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তার খাসকাজা বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখে দিয়েছে। এই জান্নাতের বর্ণনা করে শেষ করা যাবে না। যেই জান্নাতটা, এই যে মাহে রমজান, মাহে রমজানের প্রথম রাত্রিতে জান্নাতকে সুসজ্জিত করা হয়। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, জান্নাতের রক্ষীরা তোমরা কেন
তোমরা জান্নাতটাকে কেমনে সুসজ্জিত করো, কি কারণে? এই যে ঝনঝনানি শব্দ, মিষ্টি মিষ্টি শব্দগুলো হচ্ছে, কি সুন্দর শব্দ, তোমরা জান্নাতকে কেন সাজাচ্ছ? ফেরেশতারা বলবে, তোমরা জানো না আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দারা এই যে মাহে রমজানের রোজা রাখবে, মাহে রমজানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের জন্য জান্নাতটাকে সুসজ্জিত করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি ডান হাতে আমলনামাটা পেয়ে যান তাহলে অতি আনন্দ হয়ে যাবে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনি প্রকাশ করবেন। পক্ষান্তরে আপনি যদি কমিন হয়ে থাকেন, এই পৃথিবীতে যদি আপনার আমল নেকামল কম হয়, বদ আমল যদি আপনার জীবনে বেশি হয়ে থাকে, আপনার গুনার খাতা যদি ভারী হয়ে থাকে, গুনাই যদি বেশি হয়ে থাকে, নামাজ কম, রোজা কম, হজ কম, যাকাত কম, কিন্তু চুরি সুচামি, বদমাশ, গুন্ডাগিরি, রাহাজানি, খুন খারাপি, চুগলখুরি, আপনার এই সমস্ত আমল দিয়া আমল নামা ভরপুর হয়ে আছে। এই জাতীয় লোকরাও সেদিন আল্লাহর দরবারে হাজির হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাম হাতে আমলনামা দিয়ে দিবে। ডান হাতে আমলনামা যারা পাবে, চেহারাটা উজ্জ্বল হবে, সুশ্রী হবে, তাদের সামনে দিয়ে নূর ঝমকাবে, ঝলক মারবে নূর, ডানে নূর, সামনে নূর। এই নূরের কারণে তারা পুলসিরাতের মতো অন্ধকারের সেই রাস্তা বিদ্যুতের মতো পার হয়ে জান্নাতে চলে যাবে। কিন্তু যাদের আমলনামা কম, অর্থাৎ নেকামল কম, গুনাহ যাদের বেশি, নেকি যাদের কম, এদেরকে বাম হাতে আমলনামা দেয়া হবে। সেই দিন আল্লাহ বলবেন, ইকরা কিতাবিকা, তুমি তোমার রেকর্ড বইটা পড়ো। ওই ব্যক্তিরা বলবে, আল্লাহ এত পাপ আমি করি নাই, এগুলো তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। আল্লাহ বলবেন, বান্দারে সারাটি জীবন মিথ্যা কথা বলেছো, এই জায়গায় মিথ্যার কোনো আশ্রয় নাই, খবরদার আর মিথ্যা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রমাণ করবেন, তারা যে ওই কাজগুলো করেছে। প্রমাণ করার পর তাদেরকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন তাদের অনুভূতিটা কেমন হবে? কুরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, ওটা ছিল ইয়ামিনিহি। ইয়ামিন মানে ডান, শিমাল মানে বাম। এবার বাম হাতে যারা আমলনামা পেয়ে গেল, চেহারাটা কালো কুচরি হয়ে গেল, কালো কুচরি চেহারা মলিন হয়ে গেল। ওই সময় বাম হাতে আমলনামা যে ব্যক্তি পাবে, পাওয়ার পর তার অনুভূতি কেমন হবে, কি কথাটি সে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফায়াকুলু, ওই ব্যক্তি তখন বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, আফসোস করে সেদিন বলবে, লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার রেকর্ড বইটা আমলনামা আমাকে না দেয়া হতো, রেজাল্ট যদি না আউট করতো, রেজাল্ট যদি আউট না হতো, এখন আউট হয়ে গেছে, বাম হাতে আমলনামা এসে গেল, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। নমরুদের মতো প্রভাবশালী রাজা, প্রভাবশালী বাদশা, জুতো দিয়ে মানে মারতে মারতে জুতোর বাড়ি খেতে খেতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইতিহাস আপনাদের জানা আছে, আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ দেখায় দেন যে এই পৃথিবীর অবস্থায় যদি এরকম হয়, হাসরের ময়দান তো কি অবস্থা হবে। একটু শিখে নাও দুনিয়া থেকে, ইতিহাস থেকে শেখো, কোরআন থেকে শেখো, এবং নিজেরা এই শিক্ষা গ্রহণ করে বাকি জীবনটা পরিচালনা করো। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই সময় রাজা বাদশারা আফসোস করে করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের বাদশাহী, আমাদের রাজত্ব, আমাদের ক্ষমতা কোনো কাজে লাগলো না, সব ব্যর্থ হয়ে গেল। আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বিচার শুরু করে দিবেন। বিচার শুরু করে দিয়ে আমলনামা যাদের বাম হাতে পড়েছে, যেই রাজা বাদশারা
বিশাল ক্ষমতার অধিপতি ছিল, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা বক্তব্য দিবে। সেই ফেরেশতাদেরকে কি কথাটি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, খুজুহু, ওকে ধর, পাকড়াও করো। ওয়ারেন্টের আসামিকে পুলিশ কিভাবে মানে বাস পাখির মতো ধরে, আপনি পালাবেন, দৌড় দিচ্ছেন, ওদের ট্রেনিং প্রাপ্ত মানে খপ করে আপনাকে ধরে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, খুজুহু, ওকে ধর, পাকড়াও কর, ওয়াগুল্লুহু, এবং শিকল পরিয়ে দিয়ে গলায় বেরি করা। আসামি ধরার পর দেখেন না, প্রশাসন পুলিশ বাহিনী যখন আসামি, র‍্যাব যখন আসামি ধরে, প্রথমে কিন্তু আগে হ্যান্ডকাপ পরায় না, মানে একটু দুর্বল আগে করে নেয়, শিকল পরায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, খুজুহু ফাগুল্লুহু, ওদেরকে ধর এবং শিকল পরিয়ে নাও, গলায় বেরি পরাও, সুম্মা জাহিমা সাল্লুহু, এবং ওদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করার অর্ডার দিবেন ফেরেশতাদেরকে। শুধু তাই নয়, ওই সময় তাদেরকে শিকল পরানো হবে, বেরি পরানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দরভাবে ওই ঘটনাটি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে বলেছেন, বান্দারে, ওই যে হাসরের ময়দানে যদি অপরাধী সাব্যস্ত হয়ে যায়, বাম হাতে যদি আমলনামাটা চলে আসে, তোমার পরিস্থিতি কি ভয়ানক হবে কোরআনুল কারীম থেকে একটু জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন সারুহা বিল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা, অতঃপর, ফি সিলসিলাতিন জারুহা সাবউনা, 70 গজ শিকল দিয়ে তাকে পেঁচিয়ে ফেলা হবে। 70 গজ শিকল দিয়ে তাকে কি করা হবে? বেরি পরানো হবে। কত ভয়াবহ, কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ন্যায় বিচার করা হবে, কোনো স্বজন প্রীতি করা হবে না, দলবাজি করা হবে না, কোনো টেলিফোনে কাজ হবে না, কোনো উপদেষ্টা ও পরামর্শে কোনো কাজ হবে না, কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হলেও সেই দিন কোনো কাজ করতে পারবে না। সেদিন বিচার চলবে, একমাত্র বিচারের মালিক হবেন আল্লাহ। সেদিন বিচারক হবেন আল্লাহ, তিনি একা ক্ষমতার অধিকারী, মানুষের বিচার করবেন। এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে দিয়ে তার কোটি কোটি নিয়ামতগুলো বান্দার জন্য এত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন, যেইগুলো সবচাইতে দামি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এইগুলো আমার বান্দা ক্রয় করতে পারবে না, যার কারণে ওই জিনিসগুলো আল্লাহ আপনাদের জন্য ফ্রি করে দিয়েছে। যেমন মনে করেন পানি নিত্য প্রয়োজনীয়, সব মানুষ যদি পানি কিনতে হতো তাহলে অনেক মানুষ চলতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন পানিটাকে আমাদের জন্য ফ্রি করে দিয়েছে। বাতাসকে ফ্রি করে দেওয়া হয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই অক্সিজেন আমরা গ্রহণ করতে পারছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই গোটা পৃথিবীর সমস্ত বান্দাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিয়েছেন, বান্দারে, সামান্য 60-70 বছরের জিন্দেগি তোমাকে দিলাম, এই সুন্দর করে জীবনটা সাজিয়ে আসো। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মনে করেন এই কুচিয়ামারা, ঘুনা কুচিয়ামারা বা পেয়ারাপুরা হাই স্কুল 10 অর্থাৎ এসএসসি পরীক্ষা দিতে যাবে, মনে করেন 50 জন ছাত্র। এদের মধ্যে দুর্বল ছাত্র আছে না? না, দুর্বল ছাত্র আছে না? প্রত্যেকটা ক্লাসেই কিছু দুর্বল ছাত্র থাকে, যারা পাস করার মতো না, কিছু ফেল যায়, পাস করতে পারে না। এইরকম ছাত্র যে পাস করতে পারবে না, তারপরেও ওই সেন্টারে গিয়ে যখন পরীক্ষা শুরু হবে 10টা থেকে 1টা পর্যন্ত, এই 3 ঘন্টার সময় ওই ছাত্র কি কোনো বাজে গল্প করবে?
বলবে যে যাই 3 ঘন্টা পারতেছে তুই বাজারে থেকে ঘুরে আসি, যাবে কি বাজারে? যেহেতু লিখতে পারছি না একটু বাজার থেকে ঘুরে আসি, আমার মনে হয় যাবে না। যত ভকেটে পোলা পানি হোক, যতই দুর্বল হোক, কিছুই পারে না, তারপরেও সে বাজে সময় নষ্ট করবে না। তার ব্রেন থেকে যতটুকু পারে তার সাধ্য অনুযায়ী চেষ্টার মধ্য দিয়ে সে 3 ঘন্টা চেষ্টা করবে, হয় ফেল হবে না পাস হবে, কিন্তু চেষ্টা সে করবে, সময় অপচয় করবে না। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমাদের সময় 60-70 বছর 100 বছর, এই সময়টুকু আমরা পরীক্ষার মধ্যে রয়েছি। আর এই গোটা পৃথিবীটাই একটা পরীক্ষার সেন্টার। আমরা এই সেন্টারের মধ্যে আছি। আমাদের ঘন্টা বেজে যাবে, ঘন্টা যখন শেষ হয়ে যাবে আজরাইল এসে হাজির হয়ে যাবে, আপনার সেই আমলনামা বন্ধ করে দেওয়া হবে, আর আমলনামা চালু থাকবে না। এই আমলনামা চালু হওয়ার বন্ধ হওয়ার পূর্বে আপনি অনেক কাজ করতে পারেন। আপনি সুবহানাল্লাহ বলতে পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন, আল্লাহু আকবার বলতে পারেন, নামাজ পড়তে পারবেন, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন, আপনি দান সাদকা অনেক নেক আমল করতে পারবেন এই সময়ের মধ্যে। এখন আমি যদি মনে করি যে পাইছি 60-70 বছর জিন্দেগি, 2-1 বছর যাক নামাজ পড়বো না, 2-4-5 বছর যাক এখনো নামাজের সময় হয় নাই, বলেন তো তাহলে ওই বকেটা সওয়ালের চাইতে আমি বেশি বকেট এলাম না? হ্যাঁ, ওই ছেলে বুঝলো যে 3 ঘন্টা পাইছি, এই 3 ঘন্টা অপচয় করা যাবে না। আর আমি একজন মুমিন মুসলমান হওয়ার পরেও আমার এই কয়েকটা বছর আমি অপচয় করে দিচ্ছি, এর হিসাব মনে হয় আল্লাহর কাছে দিতে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর কাছে কোরআনুল কারীম রেখে দিলেন। আমাদের মাঝে 160টি কিতাব এসেছিল, তার মধ্যে একমাত্র কোরআনুল কারীম যেইভাবে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন সেভাবে আছে। আর 103 খান কিতাব যেইভাবে নাজিল করা হয়েছিল আর সেইভাবে নাই, সব নষ্ট করে ফেলেছে। অনেকে নিজেদের হাত বসিয়েছে, নিজেদের মন গড়া কিছু বাণী সেই কিতাবের মধ্যে দিয়েছে। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কিতাব নাযিল হয়েছে আল কোরআন, এই কোরআন লাউহে মাহফুজে যেইভাবে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন, ঠিক আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল মারফত বিশ্ব নবীর কাছে ঠিক সেভাবেই নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবীদের মাঝে বলে দিয়েছেন, সাহাবীরা পরস্পর শুনায় দিয়েছেন। হাফেজের কোরআনের মধ্যে আজকে বিদ্যমান রয়েছে কোরআনুল কারীম, সেখান থেকে পরস্পর গোটা পৃথিবীতে কোরআন সরে যাচ্ছে। ঠিক যেইভাবে লাউহে মাহফুজে কোরআনুল কারীম আছে, ঠিক আমাদের কাছে সেভাবেই লিখিত আছে। এই কোরআনটা নস্যাৎ করার মতো কোনো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দেন না। কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি, আর সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। তৌরাত কিতাব নাজিল করেছেন আল্লাহ, তৌরাতের মধ্যে কোথাও বলেন নাই তৌরাত নাজিল করলাম আমি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। জাবুর কিতাব আল্লাহ নাজিল করেছেন, কিন্তু জাবুরের কোথাও আল্লাহ বলেন নাই জাবুর নাজিল করলাম আমি, সংরক্ষণ করব আমি। ইনজিল কিতাব আল্লাহ নাজিল করেছেন, ইনজিল কিতাবের ভিতরে আল্লাহ একবারও বলেন নাই ইনজিল নাজিল করলাম আমি, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, এই কথাটি আল্লাহ বলেন নাই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন দারতুহীন ভাষায় বলে দিলেন, বান্দারে কোরআনুল কারীম নাজিল করলাম আমি, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। এই কোরআনুল কারীমের পিছনে যারা লাগবে, কোরআনুল কারীমের বিপক্ষে যারা দাঁড়াবে, আজ হোক অথবা কাল হোক, তাদেরকে লাঞ্ছিত করে বঞ্চিত করে
অপমানিত করে গোটা জাতির কাছে আমি তাকে তুলে ধরবো, আর আমি যখন ধরবো আমার হাত থেকে আর কেউ ছাড়াতে পারবে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াওটা অনেক মজবুত, কঠিন মজবুত। আল্লাহ যাকে ধরেন তাকে কিন্তু ছাড় দেন না। আল্লাহ বলেন আমি ধরি না, ধরলে আর ছাড়ি না।